সবাইকে জয় যিশু। আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ করি, হৃদয় দিয়ে কোটি কোটি ধন্যবাদ করি যে ঈশ্বর আমাকে এই গৃহে এই মণ্ডলীতে এনেছিল, মনোনীত করেছে ঈশ্বর। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি আগে অনেক বড় টেস্টমনি দিয়েছি, এখন আমি আবার সেটা অনেক বড় ছিল বলে আমি সেই সময় এই টেস্টমনিগুলো আমার জীবনে যা যা আমি সুস্থতা পেয়েছি সেই টেস্টমনিগুলো সেই সময় দিতে পারিনি। তাই আজকে আমি আবার নতুন করে আরো টেস্টমনি দিচ্ছি। তো আমি যখন মণ্ডলীতে আসি, মণ্ডলীতে আসার সময় আমি নানানভাবে ভেঙে থাকি, আমার জীবনে নানান রকমের সমস্যা থাকে, সেটা আপনারা আগে সবাই টেস্টমনিতে আমার দেখেছেন। আমার নানান রকমের শরীরে প্রবলেম ছিল, যেরকম আমার ডাস্ট অ্যালার্জি ছিল, আমার থাইরয়েড ছিল, আমার হাত এতটাই হাত ব্যথা ছিল, হাত আমি উঁচু করতে পারতাম না, এরকম করে উঁচু করতে পারতাম না, পিছনে নিতে পারতাম না। আর আমার ঘুমানোর জন্য স্রেফ আমার একটা চৌকির দরকার, কারণ আমার হাতটা এইভাবে রেখে ঘুমাতে হতো, আর এই কাতে ঘুমাতে হতো, এই ম্যাক্সিমাম এই হাতটাকে আমি নাড়াতে পারতাম না। এই হাতটা নিয়ে আমাকে কখনো বাসে উঠলে বা অন্য কোথাও গেলে যে আমি খালি ভয় পেতাম যে এই হাতটা কেউ আমাকে না শুয়ে দেয়। এই হাতটাকে এতটা একটা অন্য ধরনের যন্ত্রণা ছিল, মনে হচ্ছে কি কেউ টেনে একটার সঙ্গে হাড্ডির সঙ্গে একটার সঙ্গে চামড়া ছিঁড়ে ফেলছে, এই ধরনের এক ধরনের যন্ত্রণা ছিল। আমি একদিন হসপিটালে গেছিলাম, হসপিটালে গিয়ে লাইন দিচ্ছিলাম। লাইন দেওয়ার পরে অনেক কটা ব্লাড টেস্ট দিয়েছিল। ব্লাড টেস্ট দেওয়ার পরে আমি ভাবলাম লাইন দিয়ে 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 একদম কষ্ট হয়ে যাচ্ছে, একদিনে একটা ব্লাড নিচ্ছে। এবার মনে মনে ভাবছি যে এত লাইন দিয়ে কি ব্লাড দেওয়া যায়, আর ব্লাড আমি দেব না, আমি ঈশ্বরের উপরে আমার এই হাতের ব্যথা সমস্ত কিছু আমি ঈশ্বরের উপরে ছেড়ে দেবো, ঈশ্বর আমাকে সুস্থ করবে। তখন আমি মনে মনে ঘরে যখন ব্যথা পেতাম তখন আমি বলতাম যে যিশু নামে এই ব্যথা দূর হোক, যিশু নামে এই ব্যথা দূর হোক। এই করতে করতে আমার এই হাতের ব্যথা আমি বিনা ওষুধ, বিনা এক্সরে, বিনা চিকিৎসায় আমি এই হাতের ব্যথায় আমার দূর হয়। এই হাতের ব্যথা কিন্তু, হাত ব্যথা যে কোনো ব্যথা কিন্তু সহজে দূর হয় না। মানুষকে আমি দেখেছি কোনো ব্যথা হলে সেই কি একটা কিসের ভিতরে কি কি করে, থেরাপি করে, নানান রকম নানান কিছু করতে থাকে, এক্সরে করে, নানান কিছু, কিন্তু আমাকে কিচ্ছু করতে হয়নি। এমনি থেকেই আমার প্রভু যিশু আমার এই হাতে ব্যথাকে সুস্থ করেছে, ভালো করেছে। আর থাইরয়েড ছিল, থাইরয়েড আমার ধরা পড়েছিল, অনেকটা বেশি থাইরয়েড ধরা পড়েছিল। ধরা পড়ার পরে আমি একটা ওষুধ কিনেছিলাম একবার, কেনার পরে একটা ওষুধ খাওয়ার পরে ভাবতাম যে আমি যদি এইভাবে আমার হাতে ব্যথার ওষুধ লাগে, থাইরয়েডের ওষুধ লাগে, আমার ডাস্ট অ্যালার্জির ওষুধ লাগে, তো আমার এই যে অ্যালার্জি ছিল কোল্ড ডাস্ট অ্যালার্জি, তার একটা ওষুধের দাম ছিল 20 টাকা। রোজ আমাকে 20 টাকা করে একটা ওষুধ খেতে হতো। তো আমি কোনো কাজকর্ম করি না, আমি ঘরে হাউস ওয়াইফ, আমি রান্না বাড়া করি, এইটুকুই, আমি বাইরে কোনো কাজ করি না। যেটা আমার স্বামী আমার হাতের কাছে এনে দেয় সেটা দিয়ে আমি চালাই, বা সে যদি আমাকে ওষুধ এনে দেয় তবেই আমি খেতে পারি, নয়তো না। তা আমি মনে মনে চিন্তা করলাম যে এত ওষুধ কি করে আসবে, আর এত ওষুধ তো সম্ভব না। তো আমি প্রার্থনা করতে থাকি, নানান সবসময় প্রার্থনা করতে থাকি যে আমার এই অ্যালার্জি, থাইরয়েড, আমার জীবনে যত কিছু সমস্যা আছে সব সমস্যাগুলো আমি প্রার্থনা করতে 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 সুস্থ হয়েছি। আমার প্রচুর রাগ ছিল, আমি কোনো কিছু হলেও রেগে যেতাম, কিন্তু পরে বুঝতাম যে এখানে আমার রাগ করা উচিত হয়নি, কিন্তু ততক্ষণে সবকিছু বিগড়ে যেত, ততক্ষণে সবকিছু আমার একটু রাগের জন্য সবকিছু গোলমাল হয়ে যেত। তো পরে আমি বুঝতে পারতাম যে আমি এখানে কাজটা ঠিক করিনি, কিন্তু এই সবকিছু বিগড়াতে থাকে আমার রাগের দরুন। তো আমি এই মণ্ডলীতে আসি, আমি প্রার্থনা করি, মণ্ডলীতে আস্তে আস্তে সমস্ত বাজে অভ্যাস, তারপরে আমি তামাক দিয়ে দাঁতও মাজতাম, সেটাও আমার কমে গেছে। আর আমি এখন কোনো রকমের এক কুচি সুপারি পর্যন্ত আমি মুখে দিই না, কিন্তু আগে সবসময় আমার এক কুচি সুপারি মুখে থাকতো, নয়তো একটুখানি আদা, কিছু না কিছু আমার মুখে রাখতেই হতো। আর এখন আমি কোনো ধরনের কিছুই কোনো রকম দাঁতও মাজি না, কিছু না, আমার কোনো ধরনের কোনো নেশা নেই, আমি একদম সুন্দর সুস্থ। আর আমি এখানে এসে খুব আনন্দ পাই, এখানে না আসলে আমার ভালো লাগে না। এই মণ্ডলী হয়েছে আমার পরিবার, আমি এখানে খুবই ভালো লাগে আমার এখানে আসতে। আর এখানে স্রেফ খালি ধর্মীয় কথা হয়, প্রভু যিশুর কথা হয় সব সময়, তাই নিয়েই আলোচনা হয়। তো এটা আমার খুবই ভালো লাগে। আর আমি এখন যখন মানুষের সঙ্গে কখনো কোথাও বসি তখন আমার মুখ থেকে স্রেফ ঈশ্বরের কথাই বেরোয়। জানি না তারা অনেকে হয়তো পছন্দ করে, অনেকে করে না, কিন্তু আমার এই ঈশ্বরের কথা ছাড়া অন্য কোনো কথা বের হয় না। হয়তো সুন্দর করে নাই বলতে পারি, কিন্তু আমার মনে হয় যে ঈশ্বরের কথা বলতেই আমার বেশি ইন্টারেস্ট, ভালো লাগে, অন্য কোনো কথা আমার তেমন বলতে ইচ্ছা করে না। তো আমি বলি যে আপনারাও সবাই আসবেন, আসলে আমার মতন আপনারাও পরিবর্তন হবে। সত্যি ঈশ্বরের গৃহে আসলে
পরিবর্তন হওয়া যায়, অনেক পরিবর্তন হওয়া যায়, অনেক ভালো থাকা যায়। আর বিশেষ করে এতটা সাহস অর্জন করা যায় যে যখন আমরা প্রার্থনা করি, কোনো একটা প্রবলেম হলো, তখন আমরা যখন প্রার্থনা করি বসে যে হে প্রভু যিশু, তুমি ছাড়া আমাদের কেউ নেই, সবাই সমস্যা থেকে দূরে সরে যাচ্ছে, আমি এখন কি করব। তখন সেই সময় আমাদের আমরা যদি একটু গভীরভাবে প্রার্থনা করি তাহলে বুঝতে পারি যে কেউ হয়তো আমাদেরকে হৃদয় থেকে বলছে তুই ভয় করিস না, আমি তোর সাথে আছি। এইটা আমি তো খুব ভাবে বুঝতে পারি যে আমার এরকম হয় যে কেউ মনে হয় আমাকে বলে তুই ভয় করিস না, আমি আছি। আর সত্যি সারা জীবন আমার এতটা বয়সে আমি জীবনযাপন একাই করেছি, আমার পাশে কেউ ছিল না, আমার কেউ সাথ দেয়নি। তো আমি এখন এই প্রভুর মধ্যে এসে আমার মনে হয় যে প্রভু আমার সাথ দিচ্ছে, প্রভু আমায় ভালোবাসে, সবসময় প্রভু আমার কাছে পাশে পাশে থাকে। তখন আমাদের এখানে একটা গান আছে, রাখাল কবু ঘুমায় না, আমার ঈশ্বর রাখাল, সে কখনো ঘুমায় না, আমাদেরকে একা কখনো ছেড়ে দেয় না। তাই ঈশ্বরকে ধন্যবাদ করি। আপনারাও সবাই আসবেন, আর আমার মতন আপনারা সমস্ত রোগ থেকে সুস্থতা পাবেন। দেখেন, কোল্ড অ্যালার্জি কখনো সুস্থ হয় না, থাইরয়েড কখনো সুস্থ হয় না, কিন্তু আমি যদি মুক্তি পেয়েছি, আমি যদি সুস্থ হয়ে যাই, আমার যদি প্রভু যিশু ওষুধের দরজাকে বন্ধ করতে পেরেছে, তাহলে আপনার লাইফেও, আপনাদের লাইফেও ঠিক এইরকম আমার মতন হবে। তাই সবাইকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই চার্চে আসেন, ধার্মিক আলোচনা করেন, প্রার্থনা করেন, আপনাদের জীবন আমার মতন হবে। আমরা কি চাই না যে আমাদের এই যে কত টাকার ওষুধ খেতে হয়, এই ওষুধগুলো যদি আমরা, এই টাকাগুলো যদি বেঁচে যায়, তাহলে আমরা অন্য একটা কাজে লাগাতে পারি। আমরা কি চাই না? আমরা চাই সবাই সুস্থ হতে, ভালো থাকতে। তাই আমি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ করি যে ঈশ্বর আমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ করি।